আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি টুটি ফ্রুটি কেক। বাচ্চাদের ভীষণ পছন্দ এই রেসিপিটি। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এর জন্য আমি প্রথমে আমার যে প্যানটিতে আমি কেকটি বানাবো সেটিতে অল্প পরিমাণ বাটার নিয়ে গ্রিস করে নিয়েছিলাম। এরপরে আমি 2 চামচ পরিমাণ এখানে আটা নিয়ে নিচ্ছি। খুব বেশি বড় কেক এখানে বানাবো না, তাই জন্য অল্প অল্প করে সব কিছুর পরিমাণ আমি নিয়ে নিচ্ছি। টুটি ফ্রুটি কেকটি আমি নর্মাল ভ্যানিলা ফ্লেভারের করেছি। আপনারা চকলেট কেক বা অন্য যে কোনো ফ্লেভার এখানে ইউজ করতে পারেন। বেকিং সোডা এবং বেকিং পাউডারের পরিমাণটা হলো আর্ধেক টিস্পুন বেকিং সোডা এবং 1 টিস্পুন বেকিং পাউডার। এতে আমি চিনি মিলিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ। আপনারা আপনাদের স্বাদ মতো মেলাতে পারেন, তবে আমার মনে হয় 2 চামচ পরিমাণ যথেষ্ট। আমি এখানে চিনি গোটা মিলিয়েছি, আপনি চাইলে চিনি গুঁড়ো করেও মেলাতে পারেন। চিনির পরিবর্তে গুঁড়ো ইউজ করতে পারেন। আমি এখানে ব্রাউন সুগার ইউজ করেছি, তাই গুড় ইউজ করিনি। এই শুকনো ইনগ্রিডিয়েন্টগুলোকে ভালো করে মিশিয়ে তাতে অল্প অল্প পরিমাণ করে দুধ ইউজ করে নেব। দুধটা অল্প অল্প করে মিলিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। মিক্স করার সময় খেয়াল রাখবেন যেন দুধ ঠিক পরিমাণে হয় এবং সমস্ত ব্যাটারটাতে মিলে যেতে পারে। কোথাও যেন কোনো লাম্পস বা গিঁট না পড়ে থাকে। এখানে ব্যাটারের পরিমাণ খুবই অল্প, তাই জন্য দুধের মাত্রাও খুবই কম হবে। খুব বেশি দুধ ব্যবহার করতে লাগবে না এই রেসিপিটি করার জন্য। ব্যাটার আমার এখানে প্রায় রেডি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারটি প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি ওভেনটিকে প্রিহিট করে নেব 10 মিনিটের জন্য। যেহেতু এটা টুটি ফ্রুটি কেক, তাই জন্য এখন ব্যাটার রেডি হয়ে যাওয়ার পর আমি ব্যাটারে সামান্য পরিমাণ টুটি ফ্রুটি মিলিয়ে নিচ্ছি। আপনাদের যদি চকো চিপ বা চকলেট ফ্লেভার ভালো লেগে থাকে তাহলে আপনারা এই ব্যাটারে সামান্য কোকো পাউডারও মেলাতে পারেন এবং চকো চিপও মেলাতে পারেন, কিন্তু আজকে আমি টুটি ফ্রুটি কেক বানাচ্ছি, তাই জন্য আমি শুধু টুটি ফ্রুটি মেলালাম। মিলিয়ে নেওয়া হয়ে গেছে। এবার রেসিপিটিকে একটু সুন্দর করে তৈরি করার জন্য এবং কেকটিকে সুন্দর করে সাজানোর জন্য আমি ওপরেও একটু টুটি ফ্রুটি দিয়ে সাজিয়ে দেব। আমার কেক সম্পূর্ণ রেডি। এবার আমি এটিকে বেক করতে দিয়ে দিলাম। 200 থেকে 210 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 20 মিনিটের জন্য আমি বেক করে নিয়েছি। দেখুন আমার কেকটি প্রায় রেডি সম্পূর্ণভাবে। এটির উপর আপনি চাইলে ডেকোরেশন করতে পারেন।